রাতের অন্ধকারে নদীর চরে জেসিবি নামিয়ে কাটা হচ্ছে মাটি, এমনকি চরের জঙ্গলের ম্যানগ্রোভ পর্যন্ত কেটে ফেলা হচ্ছে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো কাজ। পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় ফরেস্ট অফিসের ফেরিঘাটের কাছে কার্জন ক্রিক নদীর তীরে বড় জঙ্গল রয়েছে। রাতে অন্ধকারে ওই জঙ্গলে একটি জেসিবি নামানো হয়। সেটির মাধ্যমে প্রথমে ওই জঙ্গলের বেশ কিছু ম্যানগ্রোভ কেটে ফেলা হয়। এরপরে নদীর চরের মাটি কেটে রাস্তার পাশে উঁচু করে রাখা হচ্ছিল। কিন্তু কেন হঠাৎ করে ম্যানগ্রোভ কেটে নদীর চরের মাটি কাটা হচ্ছিল, গ্রামবাসীরা তা কেউই জানেন না। তাদের অভিযোগ, এই ফেরিঘাট থেকে ঢিলছোড়া দূরত্বে বন দফতরের অফিস রয়েছে, তা সত্ত্বেও এরূপ অবৈধ কাজ হচ্ছে। সবার অজান্তে রাতের অন্ধকারে এই কাজ করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দীপক কুমার দাস বলেন, রাতে কখন এই কাজ করা হয়েছে কেউ জানি না। চায়ের দোকানে আসতে কানাকানি সবাই শুনলাম, শোনার পরে যখন এখানে এসে দেখলাম কাজ হচ্ছিল এবং রাত্রে নাকি এখানে একজনকে না দুজনকে তুলে নিয়ে গেছিল থানায় এবং তাদেরকে ছেড়েও দিয়েছে বলে শোনার কথা। এটা কি কাজ হচ্ছিল? এটা কি কাজ হচ্ছে অ্যাকচুয়ালি জানি না। আমার বাড়ি যদি লাগানো হয়েছিল, হ্যাঁ জিসিবি লাগানো হয়েছিল এখানে। এবারে কি কাজ হচ্ছে না হচ্ছে জানি না। তবে কি ছিল এখানে? এখানে জঙ্গল, তো এটা তো হচ্ছে বাণী জঙ্গল। হ্যাঁ, জোয়ার ভাটা খেলে জঙ্গলের মধ্যে কি কাজ হচ্ছিল জানি না। তবে এখানকার যারা গাড়ি চালায় সকালে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল যে এখানে নাকি একটা গাড়ি ঘোরানোর জন্য স্ট্যান্ড হবে বা পার্কিং হবে। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন, ম্যানগ্রোভ আছে বলে সুন্দরবনের অস্তিত্ব রয়েছে। এগুলি কেটে ফেলার বিষয়টি আমরা কেউ সমর্থন করি না। আপনারা যেটা বলছেন শিবগঞ্জের ব্যাপারে, আমি ওখানে লোকাল যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে ওরা আমার পাড়ার আমাদের সমাধানের মধ্য দিয়ে এই যে ঘাটটা আছে, যেটা ছোট রাক্ষসকালী যাওয়ার জন্য যে ঘাট, এই ঘাটে যাওয়ার জন্য ওই ভ্যান স্ট্যান্ডে একটা জায়গা দরকার বলে ওই জায়গাটাকে গাছ না কেটে ওইখানে একটা প্রশস্ত জায়গায় মাটি ভরাট করে করবার জন্য চেষ্টা করেছে। কিন্তু তারপরে যেটুকু দেখলাম যে এক দুটো গাছের আপাতত দেখতে পাচ্ছি যে সেটাকে ম্যানগ্রোভ কাটা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করেছে, নিয়ে এসছে। আজকের আমাদের এই প্রবলেমের জন্যই মোটামুটি সেটাকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি, কিন্তু এটা আমরা পরিষ্কার যে ম্যানগ্রোভ কাটার ক্ষেত্রে কারোর যদি এই ধরনের মানে নিয়ম বহির্ভূত পদ্ধতিতে এটা যে কেউ করে থাকে, আমরা দল তাকে কখনো মার্জনা করি না, করবো না। তবে প্রশাসন জানতে পেরে কাজ বন্ধ করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খুশি এলাকার মানুষ। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ওঙ্কার বাংলা।